মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করব। বলতে পারো সবার মধ্যে যে প্রশ্নর উদয় হয়েছে সেই প্রশ্নটাকে নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করে তোমাদের মতামত জানিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। তো প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে বুম্বাদা অর্থাৎ মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি তিনি কেন এখন কিং, মানে যেটা শাহরুখ খানের সিনেমা আসছে কিং বা জওয়ান বা ব্যাটেল অফ গালওয়ান সালমান খানের ছবি বা সিকান্দার, এই রকম লার্জার দ্যান লাইফ কেন বড় ছবি এখন বুম্বাদা তৈরি করতে পারছে না, যেটা শাহরুখ খান সালমান খান করছে। বুম্বাদার থেকে তারা বলতে পারো 3 বছরের মতন ছোট, তারপরেও তারা কি করে এটা করতে পারছে? বুম্বাদা এখনো কেন এই ধরনের ছবি করতে পারছে না? আজকের এই ভিডিওতে এটা নিয়ে আলোচনা হবে। সবার ফার্স্টে আমাদেরকে বুঝতে হবে শাহরুখ খান সালমান খান যেটা পারছে বুম্বাদা পারছে না, এই কথাটার সাথে আমি কোনোভাবে এগ্রি করছি না। আজকে যারা বলছে না বুম্বাদা পারছে না, শাহরুখ সালমান পারছে, আমি এটার সাথে কেন এগ্রি করছি না? কারণ শাহরুখ সালমান কখনোই একটা ভালো গল্প ছাড়া একটা ছবিতে সাইন করেন না। বুম্বাদাও কিন্তু তাই। বুম্বাদাও একটা ভালো গল্প ছাড়া কখনো সেই ছবিতে সাইন করেন না। বুম্বাদা অবশ্যই নতুন ডিরেক্টর, নতুন প্রোডাকশন হাউসে কাজ করেন, কিন্তু সেটার মধ্যে হতে হবে একটা স্ট্রং গল্প, একটা ভালো গল্প বুম্বাদা চায়। একই কথা বলিউডের ক্ষেত্রে। কিন্তু প্রবলেম হচ্ছে বুম্বাদা পারছে না নয়, কথাটা এইটা হওয়া উচিত বুম্বাদার কিন্তু নিজেও চায় এই ধরনের ছবি করতে, কিন্তু বাংলাতে কি আদেও একটা কিং, একটা জওয়ান, একটা তোমার ব্যাটেল অফ গালওয়ান বা তোমার একটা আরো ছবির উদাহরণ তোমরা নিয়ে নাও, পাঠান, টাইগার 3, এগুলো তোমরা হোয়াট এভার যেগুলো বসিয়ে নিতে পারো, এই ছবিগুলো যিনি লিখেছেন বা যারা লিখেছেন এরকম স্ট্রংগেস্ট রাইটার কি বাংলাতে আছে? উত্তর হচ্ছে না। আজকে বাংলা থেকে কখনোই কিন্তু একটা কিং এর মতন ছবি বা আজকে একটা ব্যাটেল অফ গালওয়ানের মতন ছবি আমরা যদি এক্সপেক্ট করি, আর সেটা যদি ভাবে বুম্বাদা করবে, দেখো বুম্বাদা তো এটা না, বুম্বাদা নিজে আজকে বলো ঠিক আছে আমি আজকে থেকে কিং এর মতন একটা ছবি করা শুরু করব। বুম্বাদা কাজ কাম ফেলে সারাদিন নিজেই গল্প লিখে গেল, বুম্বাদা নিজেই প্রডিউস করলো, বুম্বাদাই ডিরেক্ট করলো, বুম্বাদা হিরো হয়ে গেল। পসিবল তো না। এই মার্কেটে একজন ভালো রাইটার দরকার। আজকে যেমন একজন ভালো রাইটার দরকার, ঠিক একইভাবে একজন ভালো ডিরেক্টরও দরকার। আজকে বলিউডে একটা সিদ্ধার্থ আনন্দ আছে, একটা অ্যাটলি কুমার তোমার সাউথ থেকে এসে বলিউডে একটা প্রজেক্ট করছে জওয়ান। আজকে রাজকুমার হিরানির মতন একজন পরিচালক আছে বলিউডে, বা তোমার আজকে আলী আব্বাস জাফরের মতন একজন ডিরেক্টর আছে। এবার আমাদের বাংলাতে কি আছে? এবার তোমরা বলতে পারো জিদ্দার সাথে তো রাবণ করলো এম.এন. রাজ, বা তোমার দেবদার সাথে খাদান করলো সুজিত দত্ত, তাহলে তাদের সাথে বুম্বাদা কোলাবোরেট করছে না কেন? উত্তর হচ্ছে দেখো, বুম্বাদা আজকে চাইলো ছেলের হাতের মোয়া না, বুম্বাদা আজকে চাইলো আমি আজকে একটা কিং বানাবো, এম.এন. রাজ তারপর বা সুজিত দত্ত সবাইকে হায়ার করে নিল, ডিরেক্টর রাইটার নিয়ে চলে এলো, 1 বছরের মধ্যে ছবি হয়ে গেল। তাহলে তো মার্কেটটাই অন্যরকম হয়ে যেত যদি এইরকম এত ইজি সব কিছু হতো। আর বলিউডের মার্কেট হলো ওয়াইড, মানে বলিউডের মার্কেট আজকে সারা পৃথিবীতে রয়েছে। আজকে শাহরুখ খানের ছবি সারা পৃথিবীর লোক দেখে, শাহরুখ খান হচ্ছে গ্লোবাল স্টার, সালমান খানও তাই। আজকে বুম্বাদার ছবি কিন্তু শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে, তারপরেও কি বুম্বাদার সাথে পলিটিক্স করা হয়। কি পলিটিক্স? কাকাবাবু ক্রিসমাস রিলিজ সরিয়ে দেওয়া হচ্ছে জানুয়ারি, দেবী চৌধুরানী সব থেকে কম শো দেওয়া হচ্ছে, ঠিক মতন শো দেওয়া হচ্ছে না, কেন? পলিটিক্স করা হচ্ছে। এরপরেও তোমরা বলছো বুম্বাদা কিং গালওয়ানের মতন ছবি করো। আজকে বুম্বাদা একটা দেবী চৌধুরানীর মতন ছবি করেনি? কটা লোক দেখতে গেছে? এই যে বলে না রিভিউ ভালো হলে, রিভিউ হলে। পুজোর বাকি ছবিগুলো তো মোটামুটি দেখো, আমার 3টে ছবি ভালো লেগেছে। অনেক দর্শক আছে যাদের রঘু ডাকাত, রক্তবীজ 2 এইগুলোকে নেগেটিভ রিভিউ দিয়েছে, দেবী চৌধুরানীকে পজিটিভ রিভিউ দিয়েছে। এটার ফলে কি হয়েছে? কটা দর্শক দেবী চৌধুরানী দেখতে গেছে? আজকে দেবী চৌধুরানী যদি 10 কোটি, 15 কোটি, 20 কোটির একটা বিজনেস করতো না, আমাদের একটা বলা সাজতো যে বুম্বাদা তুমি কেন একটা এই ধরনের ছবি করছো না।
আজকে একটা মানে জোর জবরদস্তি যদি একটা খারাপ কমার্শিয়াল সিনেমা বানানোর থেকে আমার মতে একটা শেষ পাতার মতন ছবি হওয়া দরকার, একটা অযোগ্যর মতন ছবি হওয়া দরকার। আজকে দরকার নেই তো যে বাইরের ইন্ডাস্ট্রি কি করছে না করছে সেটাই আমাদেরকে দেখে করতে হবে, কোনো মাথা ব্যথায় নেই। আমাদের এখান থেকে শেষ পাতার মতন একটা ছবি আছে বুম্বাদারটা অযোগ্য করেছে, এই ছবিগুলো তো আমাদেরকে বুঝতে হবে, সেই ছবিগুলো তো দেখতে হবে। আজকে কমার্শিয়াল তোমরা বলতেই পারো যে একটা অ্যাকশন ছবি ইন্ডাস্ট্রি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, অবশ্যই করে, তোমাদের কথার মধ্যে কোনো ভুল নেই। কিন্তু আজকে যে যারা বলে না রজনীকান্ত করছে এই করছে, ভাই রজনীকান্ত একটা লোকেশ কানাগরাজকে পেয়েছে, রজনীকান্ত একটা কুলি তৈরি করেছে, রজনীকান্ত আজকে একটা নেলসন দিলীপ কুমারের মতন একজন ডিরেক্টর পেয়েছে, তোমার জেলারের মতন ছবি করছে। তুমি এনে দাও না বাংলাতে অ্যাটলিকে এনে দাও। তুমি বলিউডের যারা এই কথাগুলো বলছে তাদেরকে আমি একটা কথাই বলবো, যারা বলছে না বুম্বাদা পারছে না, আমি একটা কথাই বলবো, যারা এটা বলছে তোমরা এনে দাও বাইরে থেকে, সিদ্ধার্থ আনন্দ, আলী আব্বাস জাফর, কবির খান, এরকম আরো যে সমস্ত ডিরেক্টর আছে তোমরা এনে দাও। তারপর বুম্বাদাকে বলো যে বুম্বাদা তুমি এই ছবিটা করো, প্রডিউস আমরা করব, মানে যারা এই কথাগুলো বলছো তোমরা টাকা দিয়ে বুম্বাদাকে নিয়ে প্রডিউস করো, আমরা দেখবো। মানে সব কিছুই যদি ইজিলি হতো। আর মেগাস্টার শাকিব খানের সাথে বুম্বাদার একটা ছবি যেটা আমরা শুনতে পাচ্ছি প্রিন্স, ওটা যদি হয় একটা বিশাল ব্যাপার হবে। কিন্তু বুম্বাদার কাছ থেকে তোমরা যদি এখন বলো কিং এর মতন ছবি বা ব্যাটল অফ গালওয়ানের মতন ছবি বা জওয়ানের মতন একটা ছবি বা টাইগারের মতন একটা ছবি, এগুলো পসিবল না। কারণ বাংলার মার্কেট আর বলিউডের মার্কেট এক না। বাংলাতে ওই রকম ডিরেক্টর, ওই রকম রাইটার, ওই রকম টেকনিশিয়ান নেই, এটা সত্যি কথা, বাংলাতে এরকম কিচ্ছু নেই। আজকে বুম্বাদা চাইলেই তো হবে না, মানে বুম্বাদা চাইছে, বুম্বাদা ম্যাজিশিয়ান, ম্যাজিক করে বাইরে থেকে সব এনে দেবে, মানে এই ধরনের যাদের মধ্যে যারা এগুলো নিয়ে আলোচনা করছে। আজকে দেখছি কিং এর টিজার রিভিউ হচ্ছে, ভাই শাহরুখ খানকে নিয়ে তো কথা বলা উচিত, বুম্বাদা কেন করছে না? ভাই বুম্বাদাকে করতে হবে, এটা কে বলেছে? বুম্বাদা চাপ নিয়ে বসে আছে আমি করব না, বুম্বাদা ম্যাজিশিয়ান, একটা জাদুর কাঠি ঘোরাবে তো সব কমপ্লিট হয়ে যাবে। সিনেমার মার্কেট বুঝতে গেলে মানে যারা কন্টেন্ট তৈরি করছে সিনেমা নিয়ে স্টাডি করা দরকার, ভগবান না। মানে বুম্বাদা আমাদের, মানে আমরা যারা বুম্বাদাকে ভালোবাসি তাদের কাছে বুম্বাদা ভগবান, কিন্তু বুম্বাদা তো ম্যাজিশিয়ান না যে সব এক হাতের একটা আঙুল ঘোরালেই সব হয়ে যাবে, হবে না তো। একটু সময় দাও, আস্তে আস্তে করতে দাও, সব হবে, আমি এটুকু বলতে পারি। তো তোমাদের এই পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।